কি গো, ছেলেটা তো ভালো র্যাঙ্ক করে কলকাতা মেডিকেল কলেজে চান্স পেলো। ওটাই তো আমাদের চিন্তা গো। আমাদের সংসারে এই তো অবস্থা, দিন আনি দিন খাই। যেটুকু জমানো পয়সা ছিল এত অব্দি টানলাম। হ্যাঁ গো, ওই চিন্তায় রাতে আমারও ঘুম আসে না। কি করবো, কোথায় থেকে এত টাকা পাবো ভেবে উঠতে পারছি না। আচ্ছা, আমি একটা কথা বলবো গো তোমাকে। হ্যাঁ গো, বলো। আমাদের খালবাড়ি যে 2 বিঘা জমিটা আছে, ওটা প্রধানের কাছে জমা রেখে 2-4 লাখ টাকার ব্যবস্থা করা গেলে খুবই ভালো হতো। কথাটা তুমি খারাপ বলোনি। কালকেই তাহলে প্রধানবাবুর কাছে সকালবেলা যাবো, গিয়ে তাহলে বলে দেখি কি বলে। প্রধানবাবু, প্রধানবাবু, বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ বাবু, বাড়িতে আছি, একটু বসুন, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আরে মণিবাবু, কি ব্যাপার এত সকাল সকাল আমার বাড়িতে? কি দরকার? কিছু বিপদ হলো নাকি? না না বাবু, বিপদ নয়, আপনার সাথে একটু দরকার ছিল। আচ্ছা, একটু বসে কথা বলো, এখানে বসো তুমি। বাবু, আমাদের ছেলেটা তো কলকাতা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, তো টাকার অভাবে না ছেলেটাকে কলকাতায় পাঠাতে পারছি না। আমার যে খালপাড়ের জমিটা ছিল, ভাবছিলাম ওটা আপনার কাছে বন্ধক রেখে আপনি যদি 2-4 লাখ টাকা দেন, আমার তাহলে খুব উপকার হতো, বুঝলেন বাবু। তোমার ছেলে ডাক্তার হবে? কুড়ে ঘরের থেকে লাখ টাকার স্বপ্ন। বাবু, চাটা নিন। হ্যাঁ, যাও। হ্যাঁ, প্লেটটা নিয়ে চলে যাও। মণিবাবু, তোমার ছেলে তো শিক্ষিত, আমার কাছে পাঠিয়ে দাও। আমার চা বাগানে একটা ম্যানেজারের খুবই প্রয়োজন, ভালো মোটা টাকা মাইনে দেবো। না বাবু, ছেলেকে কষ্ট করে এত দূর নিয়ে এসছি, আর নয় একটু কষ্ট করব। আচ্ছা, ঠিক আছে, কালকে তাহলে সকালবেলা কাগজপত্র নিয়ে আসিস। বাবা, আসি।